আপনি যখন প্রেমে থাকবেন, যখন ভালোবাসার মধ্যে থাকবেন, তখন আপনি ফিল করবেন যে আপনার লাইফটা অনেক সুন্দর, লাইফ ইজ ভেরি বিউটিফুল। এটা আপনি তখনই বোধ করবেন আপনাকে যখন কেউ ভালোবাসবে। নিজেকে নিজে ভালোবাসা যায়, কিন্তু অন্য কেউ যখন আপনাকে বেশি ভালোবাসবে, সেই ভালোবাসাটা আরও বেশি তীব্র হয়। আর যদি একটু বাবার কথা বললেন যে সংসারে বাবারা সবসময় সর্বোচ্চ শ্রম দেয়, সর্বোচ্চ ত্যাগটা করে, তারপর দিন শেষে শোনা যায় আমার বাবা মা। এইভাবে দেখি এই বাবার জায়গায় বিয়ে বসে যেহেতু এখন আমার বেবিও বাবা, নিজেও হচ্ছে সন্তানের মা আচ্ছা আচ্ছা, হয়েছে, হিসাবে বাবা হয়েছে। হ্যাঁ, আসলে বাবা মার যে ভ্যালুটা, সেটা আমি মনে করি যে আমরা ছোটবেলায় সাবকনশিয়াস মাইন্ডে বুঝি যে আমার বাবা মা হচ্ছে আমার পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ। কিন্তু বাবা মার যে মানে গুরুত্বটা, বাবা মার যে মূল্যটা, সেটা মনে হয় আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে তখন বোঝা যায়। ছোটবেলায় তো এমনিতেই মানে আপনজন হিসেবে বাবা মাকে চিনি, কিন্তু বাবা মা কতটা একটা মানুষের লাইফে ইম্পর্টেন্ট, বাবা মার কাছে যেটা শিখলাম, বাবা মার কাছে যে ভালোবাসা পেলাম, সেটা আসলে বয়সের শেষের দিকে বেশি বোঝা যায়। কারণ তখন আমরা বাবা মাকে মিস করি, বাবা মার থেকে দূরে থাকি, তখন বুঝি যে বাবা মার চেয়ে ভালো বন্ধু আর পৃথিবীতে কেউ নেই। বাবার সাথে কোনো স্মৃতি মিলেছে যেটা এখনো আমার লাইফের প্রত্যেকটা স্মৃতি আসলে আমার বাবাকে নিয়েই, কারণ আমার বাবা সবসময় মানে হয় না, আমরা তো 90s কিড। ওই সময় আসলে আমার বাবার 3টা মেয়ে, কোনো ছেলে নাই। 3টা মেয়েকে সে এত প্রাউডলি বড় করেছেন। আমি এই জন্য আমার বাবার কাছে সারা জীবন গ্রেটফুল থাকবো যে উনি আমাদেরকে কখনো বুঝতে দেন নাই, আমাদের খুব শক্তিশালী করে তৈরি করেছে। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমিও বিশ্বের আহ, সেরা বাবাই পেয়েছি, এবং আই লাভ ইউ মাই ড্যাড। বাবাকে ডেডিকেটেড করে একটা গান ছিল। এই গানটা তো সবসময়ই গাই, কারণ আমার ছোটবেলায় আমি এই গানটা দিয়ে শুরু করেছি। আমি প্রথম মুখস্থ করা গান আমার 3 বছর বয়সে। সে গানটা হচ্ছে, কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকুয়া, আয় খুকুয়া। আমার বাবা মা আমাকে জোর করে হারমোনিয়ামে বসাতেন, এবং আমার মনে আছে বাসায় কোনো গেস্ট আসলেই জোর করে ধাক্কা দিয়ে বলে একটা গান শোনা। মানে তখন এত বিরক্ত হতাম, এত ইরিটেটিং লাগতো যে যাকেই পাই তাকেই ধরে একটা গান শোনাই দিতে। এটা কেমন যেন লাগতো, তখন ছোটবেলায় বুঝতাম না, বাট আস্তে আস্তে বুঝলাম যে আমার বাবা মা আসলে আমাকে কোন দিকে ধাবিত করেছেন, এবং কত মূল্যবান একটা জিনিস আমার জীবনের সাথে অ্যাটাচ করেছেন, যেই গান আসলে আমাকে আমার অডিয়েন্সের ভালোবাসা এনে দিচ্ছে। এই অ্যাচিভমেন্টটা আমার মনে হয় যে আমি আমার বাবা মার কাছ থেকে পেয়েছি। সো আমি সবসময় তাদের প্রতি অনেক গ্রেটফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।